হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স সেকেন্ড। আজকে আমরা চলে এসেছি জেই ক্যাপসুলের নেক্সট কনসেপ্ট নিয়ে। যে কনসেপ্টটা আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব, যে মোশন আন্ডার গ্র্যাভিটির যখন তোমরা প্রবলেম করো সেই প্রবলেমগুলোতে সাইন কনভেনশন কিভাবে নেবে, এবং অবশ্যই আমি একটা প্রবলেম করে তোমাদেরকে দেখাবো। কারণ আমার এই কনসেপ্ট থ্রু প্রবলেমের এই যে সিরিজটা আমি চালাচ্ছি জেই ক্যাপসুলের, এটার মেন উদ্দেশ্যই হচ্ছে যে এক একটা প্রবলেমের থ্রু দিয়ে আমরা যে ক্রুশিয়াল কনসেপ্টগুলো রয়েছে, যেগুলো বেসিক্যালি জেই মেন এবং অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট হয়ে থাকে, সেই সমস্ত কনসেপ্টগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করব এবং দেখবো যে কিভাবে সেটা থেকে অঙ্ক করতে হয়, সলভ করতে হয়। যেমন আজকে আমি এই প্রবলেমটা নিয়েছি, এই প্রবলেমটা আমরা সলভ করব। তো প্রথমে দেখো প্রবলেমটা সম্পর্কে একটু ডিসকাস করে নিই, তারপর আমি বোঝানোর চেষ্টা করব যে কোন কনসেপ্টটা এখানে কাজে লাগবে এবং সেই কনসেপ্ট আমরা কিভাবে এখানে ইউজ করতে পারবো। কোশ্চেনটা দেখো কি বলছে, বল ইজ থ্রোন আপওয়ার্ডস ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার অফ 40 মিটার হাই। দেখতে পাচ্ছ একটা 40 মিটার উচ্চতার একটা টাওয়ার রয়েছে। তার মানে আমরা যদি এই টাওয়ারটার উচ্চতা বলি, টাওয়ারটার উচ্চতাটা গিভেন আছে, কতগুলো গিভেন কন্ডিশন আমি একটু বলে নিই। এই যে টাওয়ারটার হাইট, সেটা কিন্তু বলা আছে অলরেডি যে 40 মিটার। ওকে, উইথ আ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড, তো 10 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে এটাকে ছোঁড়া হচ্ছে। 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এটাকে ছোঁড়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কি নির্ণয় করতে হবে, দেখো আমাদেরকে কি নির্ণয় করতে হবে বেসিক্যালি এখানে যেটা বলছে যে ফাইন্ড দ্য টাইম হোয়েন ইট স্ট্রাইকস টু দ্য গ্রাউন্ড। মানে কি, এটা যদি আমরা এখান থেকে ছুঁড়ে দিই তাহলে বুঝতে পারছি এটা উপরে উঠবে, দিয়ে যখন এখানে নিচে পড়বে, গ্রাউন্ডে যখন স্ট্রাইক করবে তখন কত সময় লাগবে, মানে কত সময় পরে এটা গ্রাউন্ডে এসে স্ট্রাইক করবে। তো আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গাটাতে একটা সমস্যা হয়, কারণ এইখানে যে মোশনটা রয়েছে এই মোশনটা না ভার্টিক্যাল মোশন না ডাউনওয়ার্ড মোশন, দুটো একসঙ্গে রয়েছে। দেখো কিছুটা ভার্টিক্যাল মোশন রয়েছে, তারপর ডাউনওয়ার্ড মোশন রয়েছে। তো বেসিক্যালি প্রবলেমটা এখানে হয়। কেন প্রবলেমটা হয়, তার কারণ হচ্ছে কনসেপ্টসে বেসিক ডেফিনেশনে কিছু প্রবলেম রয়েছে, বেসিক নোটেশনে কিছু প্রবলেম রয়েছে। ইকুয়েশনের মোশনগুলো যেগুলো আমরা ইউজ করি, সেই ইকুয়েশনের মোশনগুলো যে অ্যাকচুয়াল সিগনিফিকেন্স, সেই কনসেপ্টে প্রবলেম রয়েছে। আমাকে অনেকেই কোশ্চেনটা করে, একদিন আগেও আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, তোমাদের মতোই একজন স্টুডেন্টস, যে জানতে চাইছিল স্যার যে এখানে সাইন কনভেনশনগুলো আমার সব গুলি যাচ্ছে, কিভাবে হয়। তোমাদেরও যদি এরকম ধরনের কোনো সমস্যা থাকে, কোনো চ্যাপ্টারে কোনো ক্রুশিয়াল কনসেপ্ট যেই মেন অ্যাডভান্সের হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 7551892726, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমি তাহলে সেই কনসেপ্টটা নিয়ে ডিসকাস করবো, আমি কথা দিচ্ছি জেই ক্যাপসুলে। ওকে, তো দেখো আজকে বেসিক্যালি আমরা যে কনসেপ্টটাতে যেতে চাইছি, যে এরকম ধরনের যদি কোনো সিস্টেম থাকে বা এরকম ধরনের যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, এরকম ধরনের প্রবলেম আর কোথায় কোথায় কি ধরনের তোমরা কোশ্চেন দেখেছো, যে কোনো একটা বেলুন ইউনিফর্ম স্পিড নিয়ে উপরের দিকে উঠছে, বেলুন থেকে একটা কোনো খাবারের প্যাকেটকে ফেলে দেওয়া হলো, নিচে পড়তে কত সময় লাগছে, হেলিকপ্টার থেকে খাবারের প্যাকেট ফেলে দেওয়া হলো, এরকম ধরনের দেখবে কোশ্চেন তোমরা পাবে। যেই মেন বা যেই অ্যাডভান্সের যদি প্রিভিয়াসের কোশ্চেনে যাও, তোমরা দেখতে পারবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু ওখানে রয়েছে। ওকে, তো দেখো এখানে বেসিক্যালি যেটা প্রবলেম হয়ে যায়, যে আমরা যখন ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ি অ্যাজ ইউজুয়াল, তখন আমরা আইদার ভার্টিক্যাল মোশন পড়ি অথবা ডাউনওয়ার্ড মোশন পড়ি। যেমন ধরো আমরা 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 তখন কি করি, তখন বেসিক্যালি আমরা কি করি, এই যে ইকুয়েশনগুলো আছে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বলো, বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলো, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস বলো, এই তিনটা তো মেন ইকুয়েশন। তো এই ইকুয়েশনগুলোকে আমরা ডাইরেক্ট এখান থেকে কনভার্ট করে নিই ভার্টিক্যাল মোশনের জন্য, এবং আমরা বলি যদি আপওয়ার্ড মোশন হয় তাহলে কাজ করো এ ইকুয়াল টু মাইনাস জি বসিয়ে দাও, আর যদি ডাউনওয়ার্ড মোশন হয় তাহলে এক কাজ করো এ ইকুয়াল টু প্লাস জি বসিয়ে দাও। এরকম ভাবে তোমরা এটাকে মেনটেন করার চেষ্টা করো। কি করার চেষ্টা করো, যে যখন ভার্টিক্যালি উপরের দিকে তখন ধরে নাও যে অভিকর্ষের অপোজিটে যাচ্ছে, বা তোমরা এইভাবে ধরে নাও যে মন্দনে যাচ্ছে, তাহলে নেগেটিভ হবে। আর যখন নিচের দিকে পড়ছে তখন ত্বরণে যাচ্ছে, তাহলে প্লাস জি হবে। তাহলে এই ইকুয়েশনগুলো উপর দিকের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gS এইভাবে করে নাও, অথবা এসটাকে অনেক সময় তোমরা এইচ দিয়ে 2gh এইভাবে করে নাও। আবার নিচের দিকের ক্ষেত্রে এগুলোকে সব প্লাস দিয়ে দাও, নিচের দিকের ক্ষেত্রে কি করে এগুলোকে প্লাস দিয়ে দাও ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে। তো এই ধরনের কোশ্চেন তোমরা সলভ করে নাও। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ইকুয়েশনগুলো যে তোমরা অ্যাজাম্পশনসটা নিয়ে করছো বা যে প্রসেসে তোমরা করতে চাইছো, শুধুমাত্র দু ধরনের প্রবলেমে সলভ হবে। কি ধরনের প্রবলেম না, যদি মনে করো গ্রাউন্ড থেকে কেউ একটা বস্তুকে ছোঁড়ে এবং একটা পার্টিকুলার উচ্চতা পর্যন্ত আমরা বিষয়গুলোকে জানতে চাই, যে ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলো আছে, অর্থাৎ স্পিড বলো বা ডিসপ্লেসমেন্ট বলো বা টাইম বলো, এগুলো যদি আমরা জানতে চাই, অথবা কি হবে যদি উপর থেকে কোনো একটা বস্তুকে আমরা নিচে ফেলে দিই তাহলে হবে। কিন্তু যখন এই দুটো মোশন একসঙ্গে থাকবে, যখনই একসঙ্গে থাকবে, তখন কিন্তু আমাদের সমস্যাটা অ্যারাইজ করে। তো এই সমস্যাটাকে আমরা এড়ানোর জন্য আমরা অ্যাকচুয়াল প্রসেসটাতে যাবো। আসলে এই প্রসেসটা যেটা আমি একটু আগে বলছিলাম, এই যে প্রসেসটা তোমরা করছো, এই প্রসেসটা আসলে অ্যাকচুয়াল প্রসেস নয়। ঠিক আছে, দুটো স্পেশাল কেসের ক্ষেত্রে তোমাদেরকে জাস্ট অঙ্ক করার জন্য একটা ফর্মুলা বলে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস এটা নয়। আমি প্রথমে তোমাদের অ্যাকচুয়াল প্রসেসটা বলি। অ্যাকচুয়াল প্রসেসটা বলার আগে আমি একটা কথা বলবো, যে অনেকের একটা মিসকনসেপশন আছে যে এই যে সমীকরণ এস ইউজ হচ্ছে না,
এই এসটা কিন্তু আসলে ডিসপ্লেসমেন্ট। অনেকে মনে করে যে এটা অতিক্রান্ত দূরত্ব, অনেক বইতেও আমি দেখেছি লেখা আছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স ট্রাভেল, কিন্তু আসলে কিন্তু এটা অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স ট্রাভেল নয়, আসলে এটা ডিসপ্লেসমেন্ট। তাহলে তোমরা বলবে স্যার অঙ্ক মিলে যায় কেন? কারণ অঙ্ক মিলে যায় যখন ইউনিডাইরেকশনাল মোশন থাকে। ইউনিডাইরেকশনাল মানে কি, হয় এদিকে যাবে না হয় এইদিকে আসবে, তখন দেখো ডিস্টেন্সও যা ডিসপ্লেসমেন্টও যা তা। যেহেতু আমরা স্ট্রেট লাইন মোশন করছি, তাহলে এই বরাবর গেলে যা এখান থেকে মনে করো এখানে গেলে যদি কোনো বাই ডাইরেকশনাল মোশন না হয়, ইউনিডাইরেকশনাল হয়, তাহলে কি হবে, ডিস্টেন্স যা হয় ডিসপ্লেসমেন্টও তাই হয়। এইদিকে এলেও ডিস্টেন্স যাই হবে ডিসপ্লেসমেন্টও তাই হবে। সিমিলারলি এইদিকে গেলে ডিস্টেন্স যা হবে ডিসপ্লেসমেন্টও তাই হবে। তাহলে যদি শুধুমাত্র একটি মোশন থাকে, আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, আইদার রাইটওয়ার্ডস অর লেফটওয়ার্ডস, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা সেম হয়ে যায়। ওই জন্য এই সমীকরণগুলোর সাহায্যে অঙ্কগুলো মিলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে যখনই এই ধরনের সিস্টেম যখনই হবে, এই ধরনের সিস্টেম যখনই আসবে, তখন দেখো এটা বাই ডাইরেকশনাল, প্রথম উপর দিকে উঠলো দিয়ে নিচের দিকে নেমে গেল। তাহলে দেখো এই সমীকরণ মানে এই ধরনের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে কি হবে, দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করো যে এই সিস্টেমটাতে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। অ্যাকচুয়ালি দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু 40 মিটারই, কারণ দেখো এইখানে উঠেছে দিয়ে আবার এইখানে নেমে গেছে। তাহলে দেখো এইটুকু অংশ উঠেছে এবং নেমেছে, এইখানে অব্দি যে পোর্শনটা তার জন্য ডিসপ্লেসমেন্ট 0, তাহলে আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু 40 মিটার। তাহলে দেখো যদি আমরা এইটা একবার জেনে যাই যে s = ut + হাফ at স্কয়ার এর s টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডাইরেক্ট আমরা এখানে ইউজ করতে পারবো। আমাদের এটা ভাবারই দরকার নেই এটা উপরে উঠেছে আবার নেমেছে, কারণ ডিসপ্লেসমেন্ট তো 40 মিটার হয়েছে না। যাই হোক, তাহলে যদি আমরা এই কনসেপ্টটাকে নিয়ে চলি, অ্যাকচুয়াল কনসেপ্টটাকে যে s টা হচ্ছে ওই সমীকরণের ডিসপ্লেসমেন্ট, তাহলে ওই ডিসপ্লেসমেন্টটাকে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা বুঝতে পারছি s = ut + হাফ at স্কয়ার ডাইরেক্ট এখানে ইউজ করতে পারবো। আমাদেরকে এই পুরো মোশনটাকে দুটো ভাগে ভাগ করার প্রয়োজন নেই যে একটা মোশনকে এইখানে অবধি ধরলাম, তারপরে নেক্সট পোর্শনটাকে এইদিকে অবধি ধরলাম। যারা ওই সমীকরণগুলো থেকে ডাইরেক্ট অঙ্ক করতে চাইবে তাদের কি করতে হবে, এই পুরো মোশনটাকে দুটো পার্টে ভাগ করতে হবে। এই দিকটাকে একটা ধরবে আর নিচের দিকে আরেকটা ধরবে, কিন্তু এরকম করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে সরণ হয়েছে 40 মিটার আর আমার এই যে সমীকরণগুলো, এই সমীকরণের যে এসটা হয়েছে সেটা সরণের সমীকরণ, তাহলে ওই একটা যে কোনো সমীকরণ দিয়েই কিন্তু অঙ্কটা করা পসিবল। তার তোমাকে অ্যাকচুয়াল প্রসেসটা বুঝতে হবে। দেখো প্রসেসটা কি না, প্রসেসটা হচ্ছে যে তোমাকে প্রপার সাইন কনভেনশন নিতে হবে। বাস কি নিতে হবে, প্রপার সাইন কনভেনশন। তো প্রপার সাইন কনভেনশন কিভাবে নেবে, দেখো ভেরি সিম্পল, আমি তোমাকে একটা কথা বলছি। দেখো সাইন কনভেনশনের জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। সিম্পল তুমি ভাববে যে এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিস। তাহলে যখন আমার ভার্টিক্যাল মোশন হচ্ছে সেই মোশনটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরবো। তাহলে যখন পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন হচ্ছে, তখন তার সঙ্গে সংশ্লিষ্ট যে ভেক্টর কোয়ান্টিটিগুলো আছে সেগুলোকে আমরা পজিটিভ ধরবো। সাইন আমরা কার বসাবো, ভেক্টর কোয়ান্টিটির, কারণ এখানে সাইনের মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি, ডাইরেকশন বোঝাতে চাইছি। তাহলে আমাদের এই যে সমীকরণগুলো, যে তিনটে সমীকরণের কথা আমি একটু আগে বললাম, যে v = u + at বলো, v = u + at বলো, ওকে, s = ut + হাফ at স্কয়ার বলো, s = ut + হাফ at স্কয়ার বলো, আর v² = u² + টুয়াইস as বলো। এই যে তিনটে সমীকরণের কথা বলা হচ্ছে, বা যদি n তম সময়ের সমীকরণটা না একই হবে, এই যে সমীকরণগুলোর কথা বলা হচ্ছে, এই সমীকরণে যেখানে যেখানে ভেক্টর কোয়ান্টিটি আছে, কি ভেক্টর কোয়ান্টিটি, টাইম নিশ্চয়ই ভেক্টর কোয়ান্টিটি নয়, অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি, ইনিশিয়াল স্পিড ভেক্টর কোয়ান্টিটি, ফাইনাল স্পিড ভেক্টর কোয়ান্টিটি। এখানে তো SUVT, SUVA, SUVA এরা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, টাইম তো ভেক্টর কোয়ান্টিটি নয়। তাহলে আমাকে সাইন বসাতে হবে এইগুলোর, এই ভেক্টর কোয়ান্টিটিগুলো যদি আমি উইথ প্রপার সাইন বসাই এবং এই এসটাকে ডিসপ্লেসমেন্ট মানি, তাহলে কিন্তু আমার প্রবলেম ইজিলি হয়ে যাবে এবং কোথাও কোনো এক্সেপশন হবে না, কোথাও কোনো ভুল হবে না। দেখো তাহলে যদি আমি বলি যে যখন কোণাটা উপরের দিকে যাবে, অর্থাৎ যখন পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, তখন এই রাশিগুলোকে সব পজিটিভ ধরবো। যখন কোণাটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাবে, তখন এই রাশিগুলোকে সব নেগেটিভ ধরবো। মানে এই আরো ভালোভাবে বললে এইভাবে, যখন কোণাটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাবে, বা এইভাবে না বলি আমরা যদি বলি যে এই রাশিগুলো যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে এদেরকে আমরা কি বলবো, পজিটিভ। আর এই রাশিগুলো যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে এই রাশিগুলোকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে কখনো পজিটিভ ধরবো যদি রাশিগুলোর অভিমুখ পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, আর যদি রাশিগুলোর অভিমুখ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে আমরা নেগেটিভ ধরবো। তাহলে দেখো ফর এক্সাম্পল আমি যদি বলি, এখানে একটা কথা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে অ্যাক্সিলারেশন, দেখো এইখানে মেন প্রবলেমটা হচ্ছে এইটাতে হয়, এই যে আমরা অ্যাক্সিলারেশনের কথা বলছি না, এই অ্যাক্সিলারেশনটা একবার আমরা ওখানে কি হচ্ছিলাম প্লাস জি আর মাইনাস জি, এখানে তো গন্ডগোলটা হচ্ছে। অ্যাক্সিলারেশন আসলে সবসময় মাইনাস জি। বলবে স্যার কেন? তার কারণ হচ্ছে দেখো
পার্টিকেলটা উপরের দিকে যাক বা পার্টিকেলটা নিচের দিকে যাক তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ সবসময় কি হবে? নিচের দিকে। পৃথিবী কোনো বস্তুকে কোন দিকে অভিকর্ষ বল দিয়ে টানে? সবসময় নিচের দিকে টানে। তাহলে অভিকর্ষ ত্বরণের অভিমুখ সবসময় নিচের দিকে, আর নিচের দিকে যেহেতু আমরা নেগেটিভ ধরেছি তাহলে অভিকর্ষ ত্বরণ সবসময় নেগেটিভ হবে, মানে a = -g হবে। আইদার পার্টিকেল উইল গো আপওয়ার্ডস অর ডাউনওয়ার্ডস, ডাজ নট ম্যাটার। পার্টিকেল উপরের দিকে যাচ্ছে কি নিচের দিকে যাচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সবসময় অ্যাক্সিলারেশন যেটা হবে সেটা হবে -g ফর ভার্টিক্যাল মোশন, এইটা খেয়াল রাখবে। আচ্ছা, বাকি রাশিগুলো ডিপেন্ড করবে মোশনের উপরে, বাকি রাশিগুলো মোশনের উপরে ডিপেন্ড করবে। সেই রাশিগুলো সেই ইনিশিয়াল স্পিডের অভিমুখ কোন দিকে, ফাইনাল স্পিডের অভিমুখ কোন দিকে, সরণের অভিমুখ কোন দিকে ডিপেন্ড করবে। কিন্তু অ্যাক্সিলারেশন তুমি জেনে রাখো এই ধরনের অঙ্ক করার সময়, মোশন আন্ডার গ্র্যাভিটির অঙ্ক করার সময়। এই যে আমি যে সাইন কনভেনশনটা বলছি, এই সাইন কনভেনশন অনুযায়ী acceleration will always be negative and that will be -g, and g we can take as -10 meter per second square. ওকে, বা এ বললে আমরা বলতে পারবি এও বলতে পারি যে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ধরবো যদি অঙ্কের 9.8 দেওয়া থাকে 9.8 ধরবো। ওকে, তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে মেন সাইন কনভেনশনটা কি। মেন সাইন কনভেনশন কি, আমরা ওই সমীকরণগুলো মুখস্থই রাখবো না। v² = u² + 2gh, s = h = u + half zt², এই সমীকরণগুলো ইউজই করবো না। ইউজ করবো এই সমীকরণগুলো উইথ প্রপার সাইন, ইউজ করবো এই সমীকরণগুলো উইথ প্রপার সাইন। দেখো বলবে স্যার কি করে হবে, কি করে হবে অঙ্ক, তাহলে কি করে হবে দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো বলো, এই অঙ্কটার ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে আছে? উপরের দিকে। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি উপরের দিকে থাকে, ইনিশিয়াল ভেলোসিটি যদি উপরের দিকে থাকে তাহলে u = আমি কত বলবো? +10 মিটার পার সেকেন্ড বলবো কি বলবো না? আমি উপরের দিকে ধরি, আমার সাইন কনভেনশন অনুযায়ী কি এইদিকে পজিটিভ সব রাশিগুলো, এইদিকে রাশিগুলো কি নেগেটিভ। তাহলে বলো প্রাথমিক স্পিড বা ইনিশিয়াল স্পিডের অভিমুখ কোন দিকে? উপরের দিকে, কি হবে? পজিটিভ। বলো ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এইখান থেকে যে এইখানে গেছে এইটুকু অংশ পর্যন্ত ডিসপ্লেসমেন্ট 0, তাহলে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট তো এইটা, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট তো এইটা। তাহলে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? 40 মিটার। তাহলে s = কত? -40। s = কত? -40। এবার বলো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন তো চোখ কান বন্ধ করে a = -g করবে, a = -g করবে, মানে a = -10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরবো আমি এখানে ফর সিম্পলিসিটি। যদি কোশ্চেনে 9.8 দেওয়া থাকে 9.8, তাহলে a = কত? -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? s জেনে গেছো, u জেনে গেছো, a জেনে গেছো, t বের করতে হবে। কারণ দেখো সমীকরণ কি আমাদের s = ut + half at²। এই সমীকরণে আমাকে কি বের করতে হবে? t যখন s টা হচ্ছে 40 মিটার, -40 মিটার। তাহলে s যখন -40 মিটার হবে, সরণ যখন -40 মিটার হবে, তখন যে টাইমটা সেই টাইম পরে তো গ্রাউন্ডে পড়বে, সেই টাইম পরে তো গ্রাউন্ডে পড়বে কোনাটা। তার মানে কি হবে? সিম্পল এই ইকুয়েশনটাতে যদি আমরা এই ভ্যালুগুলোকে পুট করে দিই, যে টাইমটা বেরিয়ে আসবে সেই টাইমটাই হবে আনসার। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমরা এই সমীকরণটাকে যদি উইথ প্রপার সাইন ইউজ করতে পারি তাহলে কাজ শেষ। তোমরা দেখবে ওই সমীকরণগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এই সমীকরণগুলোকে মনে রাখলেই হবে কাজ। তাহলে দেখো আমি যদি মানগুলো বসিয়ে দিই, এস এর জায়গায় কত বসাবো? -40। ইউর জায়গায় কত বসাবো? 10t প্লাস হাফ ইন্টু এর জায়গায় কত বসাবো? -10 ইন্টু t²। সমীকরণ কি হবে দেখো, -40 = 10t 2 5 10 -5t²। এটাকে সমাধান করো, এই সমীকরণটাকে সমাধান করো। নেক্সট পেজে করি নাকি? নেক্সট পেজে করি। দেখো সমীকরণটা কি ছিল বলো? সমীকরণটা আমাদের কি ছিল? ওকে, -40 = 10t, -40 = 10t - 5t², তাই তো নাকি? 10t - 5t², 10t - 5t²। এবার কি করবে দেখো, সিম্পল দেখো 5 দিয়ে ভাগ হয়ে যাবে সমীকরণটা, 5 8 = 40, -8 = 2t - t²। সমীকরণটাকে সাজিয়ে নাও, t² এদিকে নিয়ে আসো, t² - 2t - 8 = 0। ওকে, তাহলে কি হবে বলো? এটা আমরা ভেঙে নিই, t² 2টাকে ভাঙতে গেলে -40 + 2t - 8 = 0। t * t - 4 + 2 * t - 4 = 0। তাহলে t + 2 * t - 4 = 0। তাহলে t এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে +4। তাহলে t তো টাইম তো নেগেটিভ হতে পারে না, তাহলে এই মানটা ক্যান্সেল। তাহলে t = 4, মানে 4 সেকেন্ড পরে কি হবে? 4 সেকেন্ড পরে কোনটা মাটিতে এসে পড়বে, গ্রাউন্ডে পড়বে। আনসার কি হবে? ফাইন্ড দ্য টাইম হোয়েন ইট স্ট্রাইক দ্য গ্রাউন্ড। 4 সেকেন্ড। জাস্ট একটা সমীকরণ সমাধান করে, সিম্পল সমীকরণ সমাধান করে অঙ্কটা করতে পারবে, কিন্তু তার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। কি কি কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত ছিল?
না এস, এসটা আসলে কি এখানে ডিসপ্লেসমেন্ট, আর কি অ্যাক্সিলারেশনের যে অভিমুখটা নিচ্ছে ভেবে দেখো। আচ্ছা তোমরা যদি মনে করো যে নিচের দিকটাতে স্যার পজিটিভ নেবো উপরের দিকটা নেগেটিভ নেবো তাহলে কি মিলবে না? তাহলেও মিলবে, তাহলেও মিলবে। তাহলে কি হবে, ইউ ইকুয়াল টু মাইনাস হয়ে যাবে, এস ইকুয়াল টু প্লাস হয়ে যাবে, এ ইকুয়াল টু প্লাস হয়ে যাবে, সেম বিষয়। তাহলে সাইন কনভেনশনটা আমি যেটা নেবো একটা প্রবলেমের জন্য একই নেবো, এমন না একটা প্রবলেম যদি তুমি 2-3 রকমের সাইন কনভেনশন নাও তাহলে তো মুশকিল। তাহলে একটা সাইন কনভেনশন যেটা আমি নেবো সেটা ফিক্সড রাখতে হবে। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে এত কনফিউশনে যাওয়ার দরকার নেই, মনে করো এটা ওয়াই অ্যাক্সিস, উপর দিকের রাশিগুলোকে পজিটিভ ধরবো, নিচের দিকে যদি রাশিগুলো থাকে নেগেটিভ ধরবো, আর এ ইকুয়াল টু সবসময় তাহলে মাইনাস জি হবে, এ ইকুয়াল টু সবসময় মাইনাস জি হবে। ওকে, তাহলে ভেরি সিম্পল ওয়েতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি। তো এইটা আমাদের আজকের মেন কনসেপচুয়াল বিষয় ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই ধরনের ভিডিও আমি আরো বানাবো কিনা তার জন্য তোমরা আমাকে সাজেশন দিতে পারো। এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য জেইর ব্যাচ শুরু করতে চলেছি, জেই এবং নিটের ব্যাচ শুরু করতে চলেছি খুব তাড়াতাড়ি। আশা করি আমি জুন মাসে স্টার্ট করে দেবো 2026-এর জন্য। 2026-এর জন্য জেই এবং নিটের ফিজিক্স খুব তাড়াতাড়ি আমি শুরু করতে চলেছি। ব্যাচ স্টার্ট হবে, আশা করছি জুন মাস থেকে স্টার্ট করতে পারবো। তোমরা আমাকে ইন্টিমেশন দিতে পারো এখান থেকেই, তাহলে আমি বুঝতে পারবো যে স্ট্রেংথটা কিরকম, সেই অনুযায়ী আমি ডিসিশন নিতে পারবো। 7551892726 তোমরা যদি চাও যে স্যার ব্যাচ শুরু করুন তাহলে তোমরা এই নাম্বারটাতে আমাকে কল করবে, বা এই নাম্বারটাতে বিশেষ করে আমাকে মেসেজ করবে। আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করে নেবো এখন থেকেই, যাতে করে তোমাদেরকে আমি ইনফরমেশনগুলো দিতে পারি। ওকে, আর হচ্ছে যে সেকেন্ড থিং হচ্ছে যে তোমাদের যদি এরকম যেই ক্যাপসুলে যেরকম আমি পড়াচ্ছি একটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করছি, এরকম কনসেপ্ট যদি তোমাদের প্রয়োজন হয় বা তোমাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, তোমরা যদি আমাকে পাঠাতে চাও কনসেপ্ট, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো সেই কোশ্চেনের ছবি বা সেই কনসেপ্টটা, যে স্যার যেই লেভেলের কনসেপ্ট হতে হবে, একদম এলিমেন্টারি লেভেলের কনসেপ্ট কিন্তু এখানে আমি ডিসকাস করবো না যেই ক্যাপসুল সিরিজে। যদি তোমাদের একটু অ্যাডভান্স কনসেপ্টের কথা হয় আমি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।